বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি। বীরভূমের গণ্ডি ছাড়িয়ে এখন রাজ্য রাজনীতিতে জোরদার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিষয়ে। দুজনের কথোপকথনে সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। দুটি জামিন অযোগ্য সহ মোট 4টি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করা হয়। রবিবার সকাল 11টায় শান্তিনিকেতন থানায় অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। তার বদলে সেই সময় থানা চত্বরে কেষ্ট মণ্ডলের ছায়াসঙ্গী দেবব্রত সরকার হাজির হন। পরে মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে আসেন তার আইনজীবী বিপদ তারণ ভট্টাচার্য। অনুব্রত মণ্ডল অসুস্থ। তার দাবি, অনুব্রত মণ্ডল 5 দিনের বেড রেস্টে রয়েছেন। অডিও আসলে অনুব্রত মণ্ডলেরই নয়, সেটি এআই এর মাধ্যমে নকল করার অভিযোগ করে ময়দানে নামেন অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার। অনুব্রত মণ্ডল করেনি, এআই এর মাধ্যমে করা হয়েছে। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে। অসুস্থ দাবি করে রবিবারে হাজিরা দিতে আসেননি অনুব্রত। পরিবর্তে মহকুমা শাসকের অফিসে যান ছায়াসঙ্গী গগন সরকার ও তার আইনজীবী। কেন হাজিরা এড়ালেন অনুব্রত, সেই নিয়ে গগন সরকার বলেন, অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এআই এর মাধ্যমে এটা করা যেতেই পারে, কিন্তু সেটা পরীক্ষা সাপেক্ষ বিষয়। দেখুন, এআই দিয়ে তো এই জিনিসগুলো করা যেতেই পারে, বাট থিং ইজ দ্যাট যে আপনার অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপটা টেস্ট না করে বলা যাবে না যে এটা এআই দিয়ে বানানো ছিল। মানে কোনো ভিডিও, ডিসফেক ভিডিও বা এআই দিয়ে যে অডিওগুলো বানানো হয় সেইগুলো টেস্ট করে তবেই বলা সম্ভব। টেস্ট না করে কিন্তু বলা যাবে না যে এআই দিয়ে বানানো হয়েছে। বিরোধীরা অবশ্য ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। বিরোধীদের প্রশ্ন, তাহলে অনুব্রত মণ্ডল কেন ক্ষমা চাইতে গেলেন? অনুব্রত মণ্ডলের ক্ষমাটাও তাহলে এআই? অনুব্রত মণ্ডলের যে ক্ষমা চাওয়া সেটাও তাহলে এআই? ওটাও এআই টেকনোলজি ইউজ করা হয়েছে। আসলে ওটা অনুব্রত ছিল না, ওটা অনুব্রত ছিল। এই সমস্ত ইডিয়টিক প্রশ্নের কোনো উত্তর হয় না। দুঃখ প্রকাশ, ভুল বানানে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন? সুমোটো ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত। পুলিশের মধ্যে যারা এখনো ন্যূনতম শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারা দয়া করে ডিপার্টমেন্টের ভিতরে আওয়াজ তুলুন এবং এই ধরনের লোকদের অবিলম্বে গ্রেপ্তার করানোর বন্দোবস্ত করুন। পারবেন না? অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, অনুব্রত অসুস্থ, বাকিটা তদন্তকারী আধিকারিককে জানানো হয়েছে। ওকে সব রকমভাবে সাহায্য করেছে আগেও, ভবিষ্যতেও করব। তাই পুলিশ তদন্ত করে কি ব্যবস্থা নেয় তাই দেখার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।